পীর সাহেব আছে তাকবীরের ধ্বনি যতদিন সকাল থেকে যত আওয়াজ হয়েছে সব থেকে সেরা আওয়াজ। দাদা হুজুরের উপরে পীর পশ্চিমবাংলা আছে নেই, সেই পীরের খুন, দাদা পীর না। আর এই পীর সাহেব আপনি চেনেন না, এই পীর সাহেবের কারামত অনেক আছে। হ্যাঁ, সে কারামত আপনারা দেখেননি এখনো। আমি একটা দোয়া করে দেবো, যে কজন মানুষ সব থেকে জোরে তাকবীর দেবে ওই কজন মানুষ যেন ক্যান্সার না হয়, সেই কজন মানুষ তাকবীর দেবে। নারে তাকবীর, এই জোরে তাকবীর হয়নি বলো, ফুল বলিয়াম নারে তাকবীর। আচ্ছা, ওর জীবনে অনেক শুনেছেন, জীবনে অনেক শুনেছেন, এরম হুজুর জীবনে দেখেছেন? দেখেননি। আমি একটা ছোট্ট মিলাদ করি, তার জীবনে শোনেননি। কে কে মদ খাবে হাত তোলো। সর্বনাশ, কেউ খাবে না? খাবে না? আমি খাবো, আমার ইচ্ছা বিশাল, খাইনি তবে খাবো, হাত তোলেন। কেউ খাবে না? কি সর্বনাশ। এই বাগবেড়ে একবার জলসা করে গেছি, আর আজকে আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তার মেয়ে এখানে পড়ে, আমার বাকিবুর ভাই, ওর সাথে এসেছে। ও বললো ফুরফুরা সেদিন গিয়েছিলাম, দেখে বললিছে আমার সঙ্গে গিয়েছিল, বলে হুজুর যেতে হবে, আমি যাবো, সেই উদ্দেশ্যে আসা। আর আমার অত্যন্ত প্রিয় পীর সাহেব, এই পীর সাহেব আমার বাড়ি গেছে, আমার মাদ্রাসায় গেছে, দোয়া করে এসছে। দাদা পীর সাহেব না, আমার মাসায় গেছে আর বলেছে এই মৌলানা তোর মাসে ফিরিয়ে আসবো জেকের করতে। এ দাদা পীর সাহেব না, বলছে ফিরিয়ে আসবো। একবার ফিরে ঘুরে এসছে। আমি যে কথা বলছিলাম যে মদ আপনারা কেউ খাবেন না তো, আচ্ছা পরে যেন হাত তুলবেন না। আমি মদ খাবো বলেছি, বিশাল আশা। শুধু আমি নয়, এই মদ খাওয়ার আশা আমার থেকে বেশি বড় ছিল দাদা পীর সাহেব, তার থেকে বড় ছিল বসিরহাট পীর সাহেব, তার থেকে বড় এই মদ খাওয়ার আশা খাজা সাহেব ছিল। বিশ্বাস হয়? আছে? কেউ বিশ্বাস করে না। সবাই নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, আর মদ খেতে কেউ বলে না। আমি খেতে বলছি, তবে আজকে নয়। এ মুসলমান শুনে রেখে দেন, মদ আজকে যারা খায় তাদেরকে আমরা মাতাল বলি, তারা হারামখোর বলি। শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় মদটা খাওয়া হারাম। না না না, আমি আজকে দিনের মদ আপনাকে খেতে বলিনি। আজকে মদ খেলে আপনাকে নাপাকি বলবে, আপনাকে হারামি বলবে, আপনাকে মাতাল বলবে, আপনাকে নাজায়েজ কাজ করার অধিকারী বলবে, আপনাকে কোরআনের বিধানে সাজা দেওয়া হবে। আমি যে মদটা খাওয়ার কথা বলছি শরীয়তের বিধানে আছে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, যারা জান্নাতে যাবে একমাত্র তাদের জন্য শরীয়ত বিধান করেছে ওয়াসাকা, পান করা হবে রব্বুহুম আল্লাহর পক্ষ থেকে শারাবান মদ, তাহুরা পবিত্র মদ, পাক মদ, দুনিয়ার নাপাক মদ নয়, হারাম মদ নয়, যে মদটা জান্নাতে যাওয়ার পরে খাওয়া হবে। বলুন কোন ইমানদার, কোন আল্লাহর ওলি আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা নিকার আছে? আমি যে বলছি মদ খেতে আমি ইচ্ছুক, আমি নয়, যে যত বড় আল্লাহওয়ালা তার তত বেশি এই মদটা খাওয়ার ইচ্ছা আছে। কোন মদ? যে মদটা ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই মদটা, যে মদটা পাক মদ, যে মদটা খেতে গেলে জান্নাতে যেতে হবে, তারপরে, তার আগে নয়। এই মদটা খাবেন কে? কেবল হাত তুলুন। খাবে না? খাবে না? এখনো বুঝতে পারি মনে হয় জান্নাতে গেলে এই মদ খাওয়া হবে, পাক মদ। যাই হোক, আমি আর বিলম্ব না, ছোট্ট একটা হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতটা তালা দেওয়া থাকবে। হাদিস পাকে এসেছে ওই তালা দেওয়া জান্নাতে যেতে গেলে আপনার চাবি দরকার, আর চাবিটা হলো নামাজ। আজকে যারা এসেছেন, এই দাদা হুজুর কেবলার মায়ের নামের মাদ্রাসা, একটা নির্দেশ করে যাব হাদিস পাক থেকে, যদি প্রকৃত জান্নাত পেতে চান জান্নাতের চাবি অর্জন করা লাগবে। মিলাদ শুনে লাভ হবে। যদি যারা নামাজ পড়েন না, আজকে ইস্তেগফার করে যদি বাড়ি যেতে পারেন, ইয়াদ হতে মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না। কেন? জান্নাতে যেতে গেলে চাবি দরকার, আর চাবি নবী বলেছেন সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। না, চাবি না হলে জান্নাতে যেতে পারবেন না। তাই যারা এই বক্তব্য শুনছেন, শুনবেন, প্রত্যেকের কাছে আমার আবেদন, পৃথিবীর যে প্রান্ত থেকে শুনবেন, আমি নিবেদন করব শরীয়তের 5টা বিধান। প্রথম কলেমা, কলেমার পরই নামাজ, রোজা, হজ, যাকাত। আমি বিলম্ব নয়, ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, পীর সাহেব সকলেরকে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে এই দোয়া করি, প্রত্যেকের জন্য আমরা করি। আল্লাহ আমাদের প্রত্যেকে যেন ঈমানের সঙ্গে মরণ দেন। আসসালামু আলাইকুম।